আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি আজকে বুট ভাজি কিভাবে করে এই রেসিপিটাই দেখাবো। খুব সহজ একটা রেসিপি, যে আপুরা পারেন তারা তো পারেন, আর যারা না পারেন তারা আমার রেসিপিটা একটু ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ পারবেন। আমি এখানে একটা কড়াই বসাই দিছি। কড়াইতে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প করে। আমার এখানে বুট ভাজি অল্প, এই কারণে আমি অল্প পরিমাণ দিছি। আবার কেউ বলিয়েন না আমি কিপটা আছি, কিপটা না, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আপনারা আমার রেসিপিটা অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে আমার আরও সুন্দর সুন্দর রেসিপি দিতে একটা আগ্রহ হবে। আমার রেসিপিটা দেখবেন, আপনারা আমার রেসিপিগুলো দেখবেন। আমি এখানে এটা একটু নরম করে নিব, পেঁয়াজটা একটু নরম করে নিব। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব, আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি একটু মশলাটা ভেজে নিব, মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। আমি মশলাটা একটু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা এরকমই রাখবেন, বুটের ভিতরে পেঁয়াজটা এরকম রাখলে দেখতেও সুন্দর লাগে, খাইতেও অনেক মজা হয়। আমি এখানে আধা টেবিল চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম, আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে একটু ভেজে নিব। আমার এটা ভাজা হয়ে গেলেই আমি বুটগুলা দিয়ে দিব। আমার এটা প্রায় হয়ে গেছে, আমি এখন বুটগুলা দিয়ে দিব। বুটগুলা দিয়ে আমি আরও কতক্ষণ ভেজে নিব। এখানে অল্প পরিমাণ আলু দিয়ে দিলাম। আলুটা আমি আগে সিদ্ধ করা আলুটা একটু কষলায় নিয়েছিলাম হাত দিয়ে। আমি এখন এটা বুটের সাথে রান্না করে নিব। আলুটা দিলে বুটটা আমার কাছে অনেক ভালো লাগে, খাইতেও ভালো লাগে। কেউ যদি এভাবে না করে থাকেন অবশ্যই আমার রেসিপিটা দেখে একবার এরকম করবেন, আলু দিয়ে বুট ভাজি। আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি। আমার ভাজা প্রায় হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি রান্না করে নিব। এটা পানিটা দিলে বুট ভাজিটা আমার কাছে মনে হয় কষানো হয়, ভিতরে কিছু একটা মানে মশলাগুলা যায়, খাইতে মজা হয়, তাই আমি এরকম কষায় নিই। কে কীভাবে করেন সেটা তো জানি না, এরকম আমি কষায় নিই। আমার এটা প্রায় পানিটা অনেকটা শুকিয়ে গেছে, একটু পানি শুকাবে, মাখা মাখা হইলে আমি চুলাটা বন্ধ করে দিব। আমার এটা প্রায় হয়ে গেছে। আমি একটা খুন্তির সাহায্যে এটা নিচে লেগে যাইতে চাইতেছে, কিন্তু আমি খুন্তির সাহায্যে এটা উঠাই নিচ্ছি। পোড়া লেগে গেলে খাইতে মজা লাগবে না। চুলা কমায় রাখা এখন এটা রান্না করে নিতে হবে। চুলা বাড়ায় দিলে একদম পুড়ে যাবে, আর নাড়তে হবে, না লাড়লে নিচে দিয়ে লাগে যাবে কড়াইতে। আমি চুলাটা বন্ধ করে দিছি, আমার এটা রান্না হয়ে গেছে। আমার বুট ভাজিটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য